একদিন যখন দেখবা যৌবনের সক্ষমতা নাই দুনিয়াতে, সেদিন বুঝবা দুনিয়া কাকে। একদিন যখন দেখবা তোমার বিবি 3 নম্বর 6 নম্বর, যখন বুঝবা তোমার বিবি পরকীয়ায় আসক্ত, তখন বুঝবা দুনিয়া কাকে বলে। একদিন যখন দেখবা তোমার সন্তান তোমারে লাথি দিয়া যখন চলে গেছে আরেক বেটার লগে বা আরেক বেটির লগে। ওই দিন এক ভদ্রলোক আমার কাছে আসছে, বলছে হুজুর আমি 1000 কোটি টাকার মালিক, চট্টগ্রামের বিখ্যাত মানুষ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। সারা জীবনের কষ্ট আর পরিশ্রম দিয়ে যে সন্তানকে বড় করছি, সর্বোচ্চ পড়ালেখা করাইছি, সব কষ্ট করে 2টা বাড়ি করছি, সব সাজাইলাম। যখন ছেলে আমার অন্য মেয়ের সাথে প্রেম করে, সে সব ছাইরা না যায় না, মা বাপরে ছেড়ে চলে গেছে। তো এই বেচারার এই জিন্দিগির কি ফায়দা? কি ফায়দা? তাহলে আযাব মানে শাস্তি মানে শুধু থাপ্পড় না, বুঝেন নাই? এই জন্য একটা ছেলে মনে রাখো, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, এর মধ্যেই প্রকৃত পক্ষে শান্তিও আছে, ইজ্জতও আছে, নিরাপত্তাও আছে, দুনিয়ার ভালো আখিরাতের ভালো উভয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানা আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে বুঝাই গেল দুনিয়ার মধ্যেও যেটা হাসানা উত্তম, সেটা মূলত দেয় কে? নাহলে এটা চাইবো কিন্তু, বুঝেন না? এটা নাহলে চাইবার দোয়া করবো কিন্তু। তাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানাও আল্লাহর কাছে চাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও অসংখ্য দুনিয়াবি প্রয়োজনও আল্লাহর কাছেই চাইছে। আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আপনি আমার অন্তরে ঢেলে দিয়েন। এই যে নবীজি আল্লাহর কাছে, ওয়া আইদনি মিন শাররি নাফসি, আল্লাহ আমি আমার নফসের ধোঁকা থেকে যেন বাঁচতে পারি, আপনি তৌফিক দিন। তাহলে দুনিয়াতে সঠিক রাস্তা, সঠিক সিদ্ধান্ত, সঠিক গন্তব্য, সঠিক কর্তব্য, এটাও আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আসে। এই জন্য আজকে আপনাদেরকে বললাম, বাবা চাচা আপনারা হারামের মাধ্যমে সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দেওয়া, এ সমস্ত অবৈধ কষ্ট উপার্জনের করে স্ত্রী, সন্তান, সংসার, ঘর পরিবার সাজাইয়া গেলেন, খোদার কসম এরা মনে রাখবে না, এরা মনে রাখবে, এরা মনে রাখবে। কিন্তু নিজের ইবাদত আমল হালালের উপরে যদি চলে যান, এরা যদি কোনোদিন কেউ মনেও না রাখে, আপনার নেকি পেলেই যাবে। জিফুত যদি মনেও না রাখে, অসুবিধা কি? অসুবিধা কি? আমি পৃথিবীতে অমর হয়ে থাকবো কেমনে? পৃথিবী নিজেই অমর নেই, বলেন না? পৃথিবী নিজেই স্থায়ী নেই, তা আপনি পৃথিবীতে চিরস্থায়ী হবেন কেমনে? বলো ভাই, আইন দরকার কি? পৃথিবী যেহেতু নিজেই থাকবে না, তা আমি চিরদিন পৃথিবীতে আমার নাম কাম থাকার দরকার কি? পৃথিবী তো থাকতো না। আমি তো চিরস্থায়ী হওয়া দরকার আখিরাতে, আমি তো চিরস্থায়ী হওয়া দরকার জান্নাতে, তাইলে না আমার সফলতা। আমি এখানে অমর হয়ে কি লাভ? এখানে আমার স্মরণীয় বরণীয় হইলে কি লাভ? আমি আখিরাতে না স্মরণীয় হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আপনাদের কাছে আমার বক্তব্য হলো, নিজের ফিকির করা। প্রত্যেকে এখানে যে কয়েকজন বয়স্ক চাচা বাবা আছেন, নিজের ফিকির করো, নিজের ফিকির। ওদেরকে বাদ দিতে বলি না, তার মানে নিজেকে ভুলতে নিষেধ করছি। সংসার বাদ দিতে বলছি,
না না, আপনি নিজেকে ভুলে গেলেন কেন? আপনি বোঝেন না যে সুদের টাকা নিয়ে যে সন্তানটাকে বিদেশ পাঠাইলেন, এটা যে হারাম, আপনি এটা বোঝেন না? আপনি কি কাম করলেন? আপনি এটা কি করলেন? ওই বুঝি আমি রে আজীবন মনে রাখবো। হ্যাঁ, ও বুঝি আমি মনে রাখবো। ও যে বিয়ে করাবার পরে 6 মাসের মাথার যে শহরে বাসা লয়, কথা বলেন না কেন? 1 বছরের মাথার যে বাসা লয়, হ্যাঁ, বাচ্চা একটা হইলে যে বাসা লয়, জিভুত মানুষ করে। আব্বু এত বড় হয়ে গেছে তো বাচ্চাটা, স্কুলে পড়বে, শহরে শুদ্ধ করে। আঙ্গালের ফুত এখন শুদ্ধ করে। বুঝেন নাই কথাটা? টাকা হয়েছে, এখন কিছু পয়সা হয়েছে, তাহলে আপনি অথচ নিজে কি করলেন? হারাম টাকা দিয়ে ছেলেটাকে বিদেশ পাঠাইছিলেন, হারাম টাকা দিয়ে বাজারে ব্যবসা লইয়া দিছেন, হারাম টাকা দিয়ে সংসার গড়ে দিছেন। তো আপনার আখেরাতও বরবাদ করলেন, দুনিয়াও তো কিছুই পাইলেন। কি পাইলেন আমরা জানি না? এই সমাজের কত লাখো মানুষের কষ্টের কাহিনী আমরা তো শুনি কমপক্ষে, কারণ মানুষ তো আমাদের কাছে দোয়া চায়, জিগায়, কয়, এগুলো না দুঃখের কষ্টের কাহিনী বলে না। আমি তো বড় মসজিদে জুমা পড়াই, ঢাকা শহরে, কুমিল্লাতেও, ঢাকাতেও। তো কুটিপতি তো আমি চিনি, বুঝেন না? ওরা যে অগো ব্যক্তিগত একা যখন বলে, তো আমনের মন চাইবে যে গইরাইয়া কান্দি, তার লাগে আমি গদ্দুর কান্দি। মানে 1000 কোটি টাকার মালিকের কান্না দেখলে মনে হবে যেন আমি গদ্দুর কাঁদি। তার আপনি বুঝবেন কেমন? বাইরের পৃথিবী তো অনেক চাকচিক্যময়, বাইরের পৃথিবীতে তো অনেক হাসি, কিন্তু ওই হাসির মধ্যে তো ফরমালিন। ওই হাসি আসল হাসি। ওই হাসে দেখেন বহু ধনী হাসে দে এটা কিস্তিতে, মানে তার গাড়ি বাড়ি, তার খানা খাদ্য সবকিছুর উপরে লোন। তাহলে তার হাসিটাও কিসে? লোনে। তার সবকিছু কিস্তিতে, কিছুই নাই নিজের, কিছুই নাই। 100 কোটি টাকার মালিক, 400 কোটি টাকা লোন, বুঝেন না? 50 কোটি টাকার মালিক, 100 কোটি টাকা লোন। মানে 50 কোটি টাকা কেমনে বানাইছে? এমনি এমনি। হ্যাঁ, আল্লাহ পাক যদি হালালের মাধ্যমে কাউকে দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, আমি তাকে বলছি না, উনি চেতনের দরকার কি? হারামখোরকে বললাম। এই জন্য আপনারা মেহেরবানি করে আখিরাত নিজের নিশ্চিত করবেন। কিশোর ছেলে তোমাদেরকেও বলি, ভাই, এই বন্ধু, এই স্বজন, এই আধুনিকতা, এই প্রযুক্তি থাকবে না দোস্ত। বন্ধুরাও থাকবে না, ফেসবুক আর ইউটিউবও থাকবে না, এই বড় মোবাইলও থাকবে না। আমরা ছোটবেলায় এখানে যারা চাচা আছে, এই চাচা করে তোমরা জিজ্ঞাসা করো, আমরাও বলি। আমি নিজে, আমার বয়স 44 বছর, আমার বয়স কোনো 400 বছর না। আমার এই ছোট্ট বয়সে আমি টেলিগ্রাফ দেখছিলাম ছোটবেলায়। টেলিগ্রাফ, একটা কাগজের মধ্যে দ্রুততম চিঠি আসতো, এটা এখন নাই। ডাক টিকেট মানে পিয়নের চিঠি, আমরা তো অ্যাভেলেবেল, সারাটা ছাত্রটা জীবন, সারা জীবনই তো আমরা চিঠি পাঠাইতাম বাড়িতে। কই আছে এখন এগুলার প্রচলন? চিঠি কেমনে লেখে এখনকার বাচ্চা বুঝাইতেও তো কষ্ট, তাইলে নাই নাই। ও ফিতাওয়ালা ক্যাসেট আমরা দেখছি না, কই আছে এখন ফিতাওয়ালা ক্যাসেট? আগে দে জামা, আরে বিদেশ থেকে সেঞ্জার পাঠাইতো, ঠিক এগুলা পাঠাইতো না আগে, বিদেশ থেকে মূল ইয়া পাঠাইতো এই ক্যাসেট শোনার জন্য। তো কই সিডি, এই যে চ্যাপ্টা চ্যাপ্টা একটু বড় বড় সিডি ছিল যেগুলা, এগুলো কই? এরপরে ল্যান্ড ফোন, যেগুলা টেলিফোন, টিএনটি, এরকম একটা একটা অক্ষর এমনি ঘুরে ঘুরাইয়া আমরা ফোন করতাম, কই এগুলা কই? 10 টাকা মিনিটের ওই বড় মোবাইল, যেটি যে আগে বাটন মোবাইল, যেটি বড় বড় লম্বা লম্বা ছিল, মটোরোলা,
আরো কি কি নাম, স্যামসাং নামের বড় বড় এরকম লম্বা সাইজ, ওইগুলো করবো। তাহলে আমার এই ছোট্ট 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি হারিয়ে যায়, আগামী 44 বছরে দেখবা তোমাদের এই প্রযুক্তির অসংখ্য কিছু হারিয়ে গেছে। এগুলো না, কিন্তু সমস্যা হইল ওই আধুনিকতা তো হারিয়ে যাবে, কিন্তু তোমার যে আমল, তুমি যে গুনাহ করছো, এই গুনাহ তো দোস্ত হাসরের মাঠ পর্যন্ত বয়ে যাইতে হবে। মোবাইলে না তুমি হারাই দেবে, তুমি যে নারীর ছবি দেখে গুনাহ করছো, এটা মুছবা কেমন? এটা মুছবা কেমন? ব্যাংকে না মনে করেন হারায় গেল, আমনের সুদের টাকা, সুদের লেনদেন, আমনের সুদ, এটা আপনি মুছবেন কেন? আমি বুঝাইতে পারলাম নি কথা? তাহলে আমরা আমাদের প্রত্যেকের জিন্দেগি এই গুনাহ আমরা মুছবো কিভাবে? মুছবো কিভাবে? হ্যাঁ, মুছবার সুরত হইল খালেস দিলে তওবা করা। তওবা মানে যে গুনাহ করছিলাম সেটা সমূলে ছেড়ে দেওয়া। 2, দিল দিয়ে শতভাগ মজবুতির সাথে আর করব না এই কথার ওয়াদা দেওয়া। 3, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে মাফ চাওয়া। কসম আল্লাহর, এই 3টা একসাথ হলে এটারে বলা হয় তওবা। আপনি বিড়ি খেতে খেতে চা দোকানে বসে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি তো দেশটা কি শুরু হইল? হ্যাঁ ওটা কয়, ওটা আস্তাগফিরুল্লাহ কয়। আপনার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, আপনি তওবার উপরে তওবা। আপনি এটা কিসের আস্তাগফিরুল্লাহ করেন? আপনি যদি বিড়ি খান, আপনি যদি বেডির দিকে চাইয়া রয়েছেন টেলিভিশনের দিকে তাকায় তাকায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হায় হায় রে, কি তো ওইটি দেয়া, এ আপনি যেটি চাইতেছেন এটি দেয়া, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, এই নি তওবা। আস্তাগফিরুল্লাহ এটারে বলে গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, লজ্জিত এবং অনুতপ্ত হয়ে কি চাওয়া। 3টা মিললে হয় কি? তওবা। 3টা মিলতে হয়। চা পাতা, পানি, চিনি, এই 3টা মিললে যেটা হয় এটারে কয় চা। চোয়াকার চা, এটারে কোনো চা কয় না, এটা চায়ের শব্দ, বুঝেন নাই? চয়াকার চা, এটাই তো চা, এটা নি চা, এটা তো শব্দটা। চা পাতা, চিনি, পানি মিললে যেটা হয় সেটারে কি কয়? তো তওবা এটা তো শব্দ, ইস্তেগফার এটা তো শব্দ, কিন্তু ওই 3টা মিললে যেটা হয়, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আয় মাওলা আমি লজ্জিত, মাফ চাইলাম, তো আরশ আজিম থেকে আল্লাহ বলবে যাহ বান্দা আমিও মাফ করে দিলাম। যদি বলেন আল্লাহ কতটুক মাফ করবেন, আল্লাহ বলবেন যদি আসমান পর্যন্ত হয় গুনাহ মাফ, সাগরের ফেনা পরিমাণ হয় মাফ, পাহাড় পরিমাণ উচ্চতা হয় মাফ। কিন্তু শর্ত হলো 3টা দিল থেকে হইতে হবে। মানুষে না বুঝলো বান্দা, আমি দিল বুঝি, বুঝেন নাই? মানুষে না বুঝছে না, আমি তো বুঝি। আমি তো, তুমি দিল থেকে বলছো কিনা, বাস্তবিকেই গুনাহ ছাড়ছো কিনা, আসলেই আর করবা না যে কইছো এটা ঠিক কিনা, এটা আমি আল্লাহ তো বুঝি। অতএব আমি যদি বুঝি যে তুমি দিল থেকে বলছো, যাও আমি মাফ করে দেব, আমি মাফ করে দেব। এজন্য নবীজি বলছে সত্যিকার কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যেন মানুষ হই, আমরা যেন পুরুষ হই, আমরা যেন মুসলমান হই। এবারে শেষ, শুধু আমার 2টা আয়াতের তর্জমাটা শুনে, আমার কথা বলা শেষ, আপনি শুধু তর্জমা শুনেন। আল্লাহ বলছে রিজালুন, সূরা নূরের 37-38 2টা আয়াত আমি পড়ছি, এইগুলা বলার জন্য এত কথা বলছি। আল্লাহ বলেন রিজালুন, তারাই মানুষ, তারাই পুরুষ। আমরা যেমন বাংলা কথায় কথায় বলি তে একটা বেড়ায়, তে একটা বেড়া রে, এই আল্লাহ বলে তে একটা বেড়া রে।
তেই বেডা, তেই পুরুষ, এই মানুষ। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, যার ব্যবসা এবং বেচা কিনা, দিন রাত্রের যাবতীয় ব্যস্ততা ভুলায় না তাকে চারটা জিনিস। কয়টা জিনিস? এই চার জিনিস সমস্ত ব্যস্ততার, বাজার, ব্যবসা, চাকরি, কৃষি, ক্ষেত, পড়ালেখা, রান্না বান্না, যাই করুক পুরুষ বা নারী, চারটা জিনিস যে ভোলে না আল্লাহ বলছে সেই কেবল মানুষ। এক, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির। এক নাম্বার, চলতে ফিরতে, উঠতে বসতে, ক্ষণে ক্ষণে, পর পর, একটু পর পর যার জবান দিয়ে তার মালিকের নাম বলে। কখনো বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো বলে মাশা আল্লাহ, কখনো বলে ইনশা আল্লাহ, কখনো বলে নাউযু বিল্লাহ, কখনো বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো বলে ইন্না লিল্লাহ। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, হাসলেও আল্লাহ, কাঁদলেও আল্লাহ, হাঁটলেও আল্লাহ, বসলেও আল্লাহ। হরদম যে আল্লাহকে ডাকে আল্লাহ বলেন সেই মানুষ। আন যিকরিল্লাহ, আল্লাহকে যে ডাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জিকির যে করে সেই কেবল জীবিত। মালিকের নাম যার জবান দিয়ে বের হয় না সে মৃত, মুর্দা। যেন বেনামাজি নাফরমান, তুমি মুর্দা। মনে রাখো, ভাত খায় মরা মানুষ, ভাত খায়, পেশাব করে মরা মানুষ, পেশাব করে। অমৃত মূলত, ও হাইওয়ান মূলত। যার কপালে সেজদা নাই ওই হাইওয়ান ও মূলত। ও চতুষ্পদ জন্তু আর জানোয়ার ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু নাই। মানুষের কোন আইটেম এটা না। মানুষ তো তাকে বলে, আল্লাহ বলে 2 নাম্বার হলো ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে যে ভুলে না। 4 নাম্বার ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, আখিরাতকে যে ভুলে না। কয়টা হলো? আল্লাহর জিকির ভোলে না, 5 ওয়াক্ত নামাজ ভোলে না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, আখিরাতকে। আল্লাহ বলে সেই মানুষ। জিকির যার জীবনে নাই সে মানুষ না। নামাজ যার জীবনে নাই সে মানুষ। যাকাত যে দেয় না সে মানুষ না। আখিরাতকে যে বুঝে না, ভাবে না, সে মানুষ না। কাল আনআম, সে চতুষ্পদ জন্তু কিংবা তার চাইতে নিকৃষ্ট। এর উপরে উঠার সিস্টেমে নাই। গরু ছাগলের উপরে যাইতে পারতো না। হয় গরু ছাগল কুকুর বিড়াল, আর যদি হে কোনো গারফাক দেয় আমি বুঝি গরু, তাইলে নামায় দিবা। আর আল্লাহ বলছে যদি কয় যে হে মিয়া আমারে গরু কইলেন, ও না না ভাইয়া সরি সরি সরি, আপনি গরু না, আপনি গরুর তুলু নিকৃষ্ট, সরি, আপনি এতে খারাপ, আপনি কুকুরও না, ছাগলও না, আপনি এতে নিকৃষ্ট। মানে উপরে উঠাইও না, উপরে উঠানোর সিস্টেম নেই। আল্লাহ বলছেন কোরআন। এজন্য শেষ কথা হইল, আল্লাহ বলেন এই 4টি জিনিস যে ঠিক রাখে। 1 নাম্বার আল্লাহর জিকির বলেন, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার বছর শেষে যাকাত, 4 নাম্বার আখিরাত। এবার মজার কথা শুনে, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। বাহ! আল্লাহ বলেন আমার এমন বান্দা যা করবে আমি সবকিছুর বিনিময় সর্বোত্তম বিনিময়। না বুঝেন নাই মিয়া? মানে অর্থ হইল এই 4টি জিনিস ঠিক রেখে আমার বান্দা যা করবে এবার সে সবকিছুতে সর্বোত্তম নেকি পাবে। এবার সেজদা দিলো নেকি, বাজার করলো নেকি, ব্যবসা করলো নেকি, জিকির করলো নেকি, সংসার করলো নেকি, জিফুতের লেগা খরচ করলো নেকি, স্বামী স্ত্রী মেলামেশা করলো নেকি। এর অর্থ মা আমিলু, মা আমিলু, ওই যা করবে আমি সবকিছুতে নেকি দেব।
হাসলো নেকি, কাঁদলো নেকি। কেন? সে তো ওই চারটা জিনিস কি রাখছে, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন এবার শোনো নেকি দেমু কেমনে। প্রথম তুমি ফাইবা জেদ্দুর এদ্দুর, এরপরে মানে ফাইবা জেদ্দুর মানে 1 এ 10, 1 এ 70, 1 এ 700, এরকম আছে না একটা হিসাব, এটাও দিমু। আর ওয়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ তোমার প্রাপ্যের উপরে এবার আমি আমার দয়ায় নেকি বাড়াইতে থাকব। যদি বলেন বাড়াইবেন কতক্ষণ, আল্লাহ বলবে আমি আছি যতক্ষণ। যদি বলেন আমনে আছেন কতক্ষণ, আল্লাহ বলবেন আমি আছি সারাক্ষণ। তাহলে বাড়তে থাকবে কতক্ষণ? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন যদি বান্দা বলো আচ্ছা যাই দিবেন দিবেন, সব তো আখিরাতের কথা কইলেন, দুনিয়া নগদ কিছু দিবেন নি, এটা কোন? আল্লাহ বলেন চাইলে আমি হিসাব ছাড়া দুনিয়ার রিজিকও দিয়ে দেব। আমার এমন প্রিয় বান্দাকে আখিরাত তো দেবই, দুনিয়াতেও হিসাব ছাড়া আমি চাইলে রিজিক দেব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, কিশোর, নওজোয়ান, বয়স্ক সবাই মিলে চলেন আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, যাকাত হিসাব করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আখিরাতকে ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু। যত তাড়াতাড়ি করেন ওয়াজ যতক্ষণ হওয়া দরকার তখন হওয়া দরকার, আপনি সদর বদর করলে হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম আপনি মাফ করে দেন।